এক দম্পতির কোনো সন্তান ছিল না, তাই তারা একটি পাখিকে তাদের সন্তান হিসেবে পালন করতে চায়। তবে তারা যে পাখিটিকে পালন করতে চায় সেই পাখিটি তাদের কাছে পোষ মানতে চায় না এবং উড়ে চলে যায়। কিন্তু এই কাপল হার মানার পাত্র ছিল না। আসলে কি এই কাপল সেই পাখিটিকে পোষ মানিয়ে নিজের সন্তানের অভাব পূরণ করতে পারে? আর সেই পোষ না মানা পাখিটি আসলে কি তাদের কাছে পোষ মানে এবং তাদের সাথে থাকতে পারে কি? তো চলো শুরু করি এই মজাদার মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আর আমরা এক কাপলকে দেখতে পাই, ডেভিড আর মরি। এই কাপলের কোনো সন্তান ছিল না। এখানে ডেভিড সবসময় পাখি নিয়ে থাকে আর সে পাখির বিষয়ে জানতে খুবই আগ্রহী। তাদের এরিয়ায় সবসময় ডিফারেন্ট টাইপের পাখিরা আসা যাওয়া করে, যেটাতে ডেভিড অনেক এনজয় করে। একদিন ডেভিড তার দূরবীন দিয়ে পাখি দেখছিল, তখন পাশের একটি গাছ থেকে একটি পাখির আওয়াজ আসে। তবে এই আওয়াজটি ছিল কিছুটা অন্যরকম। আওয়াজটি শুনে মনে হয় পাখিটির হয়তোবা সাহায্যের প্রয়োজন, তাই ডেভিড ওইখানে যায় পাখিটিকে বাঁচানোর জন্য। আর তখনই সে একটা অবাক করার জিনিস দেখতে পায়। সে পাখির মতো একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যেটা কিনা দেখতে মানুষের বাচ্চার মতোই ছিল। এই আজব পাখিটি ডেভিডের অনেক ভালো লাগে, তাই ডেভিড পাখিটি নিয়ে বাড়ি চলে আসে। ডেভিড যখন মরিকে এই আজব পাখিটি দেখায়, তখন সেও বেশ অবাক হয়ে যায়। আর এই অদ্ভুত পাখিটি ছিল ফিমেল। ডেভিড মরিকে বলে, আমি এমন পাখি আগে কখনো দেখিনি, হয়তোবা এটি অনেক রেয়ার। তারা সেই বাচ্চাটিকে একটি বাস্কেটে রেখে দেয়। মরি ডেভিডকে বলে, এখন আমরা কি করব? আমাদের কি পুলিশের কল করা উচিত? কিন্তু ডেভিড বলে, না, আমি এই পাখিটির ব্যাপারে জানতে চাই। হতে পারে খুঁজতে খুঁজতে আমি এর মা বাবাকেও খুঁজে পেতে পারি। তখন আমরা তার মা বাবার কাছে তাকে পাঠিয়ে দেব। আর যদি পুলিশ জানতে পারে, তাহলে হয়তো তারা একে চিড়িয়াখানায় পাঠিয়ে দিবে। আর তাছাড়াও এই কাপলের কোনো সন্তান ছিল না, তাই তারা পাখিটিকে নিজের বাচ্চার মতো ভালোবাসতে শুরু করে। পরদিন তারা এর নাম নির্ধারণ করে পিকাচা। আর তারা পিকাচাকে নিয়ে অনেক ব্যস্ত থাকা শুরু করে। ডেভিড পিকাচার জন্য ছোট্ট একটি পুতুলের জামা কিনে আনে এবং তাকে পরিয়ে দেয়। কিন্তু তারা সবসময় তো বাচ্চাটিকে ঘরে রাখতে পারবে না, তাই তারা একটি স্টল বানিয়ে নেয় তাকে নিয়ে বাইরে বার হওয়ার জন্য। আর তারা দুজনে পিকাচাকে নিয়ে বাইরে যায়। যখন তারা বাইরে ঘুরছিল, তখন পিকাচা বাইরের পাখিদের দেখে আর সে তাদের মতো চু চু করছে। ডেভিড বলে, হয়তো পিকাচা কথা বলতে চায়, কিন্তু মরি বলে হয়তো সে ওই পাখিরই দেখেই এমন চু চু করছে। আর পিকাচাকে দেখার জন্য তাদের এলাকার কিছু মহিলারা তার কাছে আসে। তারা এই পাখিটিকে দেখে অবাক হয়েছিল। সেই মহিলারা মরিকে বলে, এই ছোট বাচ্চাটা তোমরা কোথায় পেয়েছো? আর এটা এত ছোট কেন? কিন্তু মরি তাদের কথা এড়িয়ে চলে যায়। এখন দিন যেতে যেতে পিকাচা বড় হতে থাকে আর সে এখনো কথা বলতে শিখেনি। সে শুধু পাখির মতোই আওয়াজ করছিল। এভাবেই একদিন মরি নোটিশ করে পিকাচা উড়ার জন্য চেষ্টা করছে, আর সে মানুষের চেয়ে বেশি পাখির মতো আচরণ করছিল। এই ব্যাপারগুলো মরিকে কিছুটা চিন্তিত করে, কারণ সে চায় পিকাচা যেন মানুষের মতো আচরণ করে, মানুষের মতো কথা বলে। এজন্যই সে পিকাচাকে উড়ার জন্য বাধা দেয় আর মানুষের মতো আচরণ করা শিখাতে থাকে। কিন্তু এখানে বোঝা যায়, যতই তার শরীর মানুষের মতোই হোক না কেন, তার আচরণ ছিল আসলে পাখির মতোই। এভাবেই একদিন মরির এমন ফিল হয় যেন পিকাচা তাকে মমি বলছে, আর সে অনেক বেশি খুশি হয়। সে পিকাচাকে আরো ওয়ার্ড বলে শেখায়, কিন্তু পিকাচা সেগুলো কিছুই বুঝতে পারছিল না। একদিন মরি নোটিশ করে পিকাচা মেঝেতে থাকা পোকাগুলো মুখ দিয়ে খাচ্ছিল। প্রথমত তাকে ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে আসলে এটি পাখির জন্য খুবই সাধারণ ব্যাপার। তাই সে পিকাচাকে মানুষের মতো টেবিল চেয়ারে খাবার খেতে দেয়, যেন সে এটা মানুষের মতো খেতে পারে। কিন্তু পিকাচার হাত না থাকায় সে খেতে পারছিল না। তবে ডেভিড এখানে মরিকে বলে, হয়তোবা পিকাচা নিজের আশেপাশের লোকজনের দেখে শিখতে পারবে। তাই মরি পিকাচাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। ওখানে পিকাচা একটি খাঁচায় দুটি পাখিকে ডানা ঝাপটাতে দেখে, আর সেও ডানা ঝাপটাতে যায়। এজন্য মরি তাকে ওয়াশরুমে নিয়ে যায়, যেন সে ওয়াশরুমে ডানা ঝাপটাতে পারে আর এটি যেন কেউ দেখতে না পারে। তো মরি পিকাচাকে ওয়াশরুমে রেখে বাইরে একটি মেয়ের সাথে কথা বলতে থাকে। আর পিকাচা অনেক সময় পরও যখন বের হচ্ছিল না, তখন মরি দরজা খুলে ভেতরে দেখে, কিন্তু ভেতরে শুধু পিকাচার জুতা পড়েছিল। আর সে জানালার দিকে তাকায় এবং বুঝতে পারে পিকাচা উড়ে গেছে। মরি অনেক উদাস হয় এবং দুঃখী হয়ে বাড়ি ফিরে আসে এবং এ ব্যাপারে সবকিছু ডেভিডকে বলে। ডেভিড বলে হয়তো সে এখনো অত দূরে যায়নি, এই জন্য তারা দুজনে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এ সময় আমরা দেখি পিকাচা পাখিদের সাথেই উড়ছিল, আর এটা তার জীবনের সেরা মুহূর্ত, যেটা সে এই পাখিদের সাথে কাটাচ্ছিল। আর হঠাৎ ওই তীব্র বাতাসে সে তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে। সে চিমনি দিয়ে নিচে একটি বাড়ির বিছানায় এসে পড়ে। আসলে পিকাচা একটি ছোট্ট বাচ্চা লুসির ঘরে এসে পড়ে, আর লুসি যখন সেখানে আসে তখন সে পিকাচাকে দেখতে পায় এবং তার পিকাচাকে অনেক ভালো লাগে।
আর সে তার সাথে কথা বলার চেষ্টা করে এবং এর মাঝেই তারা বন্ধু হয়ে যায়। লুসির বাবার কাছে পর্যাপ্ত সময় ছিল না লুসির সাথে খেলার জন্য, এজন্য সে পিকেচার সাথে খেলতে শুরু করে। অপরদিকে মরি আর ডেভিড শহরে চলে আসে। তারা এয়ারলাইনের ইনফরমেশন ডিস্কে যায়, কিন্তু তারা সেখান থেকে কোনো ধরনের খবর পায় না। আর লুচি পিকাচাকে একটা পাখি মনে করে পিকাচাকে একটা গাছের কাছে নিয়ে যায়। পিকাচা উপরে একটি ডালে গিয়ে ঘুমায় আর লুচি গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। আর অপরদিকে মরি আর ডেভিড হোটেলের সব রুম বুক থাকায় তারা সেখানে থাকতে পারে না। আর তারা ঘুরতে ঘুরতে ওই গাছের কাছে এসে পৌঁছায় আর তারাও সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। এরপরে সকালে তারা লুচির সাথে কথা বলে। এখানে লুচি তাদের মানুষের বাচ্চার মতো পাখিটির কথা বলে, যেটা শুনে তারা দুজনে বুঝতে পারে লুচি পিকাচারই কথা বলছে। তাই ডেভিড দেরি না করে গাছে উঠতে থাকে, কিন্তু সে যখন গাছে ওঠে সে দেখতে পায় পিকাচা সেখানে নেই। মানে পিকাচা আগে এখান থেকে উড়ে চলে গেছে। আর যখন তারা দুজনে ওখান থেকে যেতে শুরু করে তখন লুচি তাকে বলে সে পিকাচাকে খুঁজতে তাদের সাহায্য করতে চায়। আর এখানে ডেভিড তাকে তাদের সাথে নিয়ে যেতে চায় না, কিন্তু লুচির জেদ করে এ এখনো ছোট নয় আর সে নিজের খেয়াল নিজেই রাখতে পারে। আর তারা যখন বাসে ওঠে তখন লুচিও তাদের সাথে যায়। আর অপরদিকে পিকাচা উড়তে উড়তে ক্লান্ত হয়ে পড়ে আর একটা চার্জের ছাদের উপরে বসে। আর তাকে সেখানে থাকা লোকজন দেখে সেই লোকজনদের মনে হয় পিকাচা হয়তোবা সেখানে বিপদে পড়েছে। তার পিকাচাকে নামানোর চেষ্টা করে সেই লোকগুলো ফায়ার সার্ভিসকে ডাকে। আর ফায়ার ফাইটার যখন তাকে বাঁচানোর চেষ্টা করে তখন সে ওখান থেকে উড়ে চলে যায়, মানে পিকাচা সেখান থেকে উড়ে চলে যায়। লোকজন মনে করে হয়তোবা কোনো ঈগল তাকে উড়ে নিয়ে গেছে। আর এই ব্যাপারটা টিভি নিউজে আসে আর এই নিউজ ডেভিড দেখে নেয়। সে মরি ও লুসিকে নিয়ে ওই ফায়ার ফাইটার ম্যাক্স এর বাড়িতে যায় আর তাকে বলে সেটি আসলে একটি পাখি ছিল। ম্যাক্স তো বিশ্বাসই করছিল না, কিন্তু সে তাদের সাহায্য করতে চায়। তাই সে তাদের বলে পিকাচা দক্ষিণ দিকে গেছে এবং ম্যাক্স নিজেও তাদের সাথে যায়। এবং তারা যেতে যেতে এক জায়গায় পাখির আওয়াজ শুনতে পায়। আর ওই সময়ই এক ব্যক্তি ফায়ার করে আর কোনো একটা জিনিস কুয়ায় গিয়ে পড়ে। আর মরি ও ডেভিড মনে করে হয়তোবা পিকাচা কুয়ায় গিয়ে পড়েছে। মরিরা চমকে গিয়ে কুয়ার দিকে যায়। ম্যাক্সের সাহায্যে লুচি নিচে যায়, কিন্তু সে দেখতে পায় সেখানে তো শুধু পিকাচার কাপড় পড়েছিল। আর পিকাচাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এই জন্য তারা রাত কাটিয়ে দেওয়ার জন্য কাছের একটা হোটেলে যায়। আর সেখানে লুচি একটি ছেলে বেনের সাথে পরিচয় হয়। আর লুচি পিকাচার ব্যাপারে বেনকে সবকিছু বলে। বেন যখন রাতে ঘুমাচ্ছিল তখন তার বেডের নিচে কোনো কিছুর আওয়াজ আসে। আর যখন সে নিচে দেখে তখন সে দেখতে পায় পিকাচাকে। বেনের মনে পড়ে লুচি তাকে পিকাচার ব্যাপারে বলছিল, এজন্য খুব তাড়াতাড়ি সে লুচিকে জানায়। আর লুচি এসে দেখে পিকাচা ওখানে ছিল আর তিনজনেই সেখানে রাত কাটিয়ে দেয়। আর পরের সকালে লুচি যখন চোখ খোলে তখন সে বেনের সাথে মরি আর ডেভিডকে ডাকতে যায়। আর যতক্ষণে তারা সেখানে আসে পিকাচা আবারও সেখান থেকে উড়ে চলে যায় আর তারা আবারও তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখন লুচি বেনকে ছেড়ে দিতে চায় না, কারণ সে তার অনেক ভালো বন্ধু হয়ে গেছিল। তাই এখন ম্যাক্স, মরি আর ডেভিড পিকাচাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ম্যাক্স অনেক ক্লান্ত হয়ে যায় আর সে সেখানেই বসে পড়ে এবং মরি আর ডেভিডও কিছু সময়ের জন্য থেমে যায়। আর ডেভিড এক নদী পার করার চেষ্টা করছিল, কিন্তু সেও ক্লান্ত হয়ে পড়ে আর বলে আমাদের রাত এখানেই কাটা উচিত। রাতে ম্যাক্স একটি গাছে পাখির আওয়াজ শুনতে পায়। এটি ছিল পিকাচার। ম্যাক্স দেখে সে একটি গাছের ডালে ফেসে আসে। ম্যাক্স তাকে সেখান থেকে বাঁচিয়ে তার যেখানে আঘাত লেগেছিল সেই জায়গায় ব্যান্ডেজ করে দেয়, যার পরে পিকাচার সেখান থেকে উড়ে চলে যায়। আর সকালে ম্যাক্স, মরি আর ডেভিডকে সবকিছু বলে, যার পরে সে তার বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। আর এখানে ডেভিড আর মরি আবারও পিকাচাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে সমুদ্রের কাছে এসে পৌঁছায়, যেখানে তারা পিকাচাকে উড়তে দেখতে পায়। আর এখন মরি ও ডেভিড বুঝতে পারে পিকাচা খোলা পৃথিবীতে বাঁচতে চায়, সে উড়তে চায় আর সে স্বাধীনভাবে থাকতে চায়। যার পরে তারা দুজনে তাদের বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কিন্তু যখনই তারা বাসে উঠবে তখন তারা পিকাচার আওয়াজ শুনতে পায় আর তারা দেখতে পায় পিকাচা পানির মধ্যে পড়ে গেছে। তাই তারা ডুবে থাকা পিকাচাকে বাঁচাতে যায়, যেখান থেকে তারা তাকে বাড়ি নিয়ে আসে। আর এই খুশিতে তারা রাতে অনেক মজা করে। পরের সকালে তারা দেখতে পায় পিকাচা জানালা দিয়ে উড়ার চেষ্টা করছিল, যেটা দেখে তাদের অনেক খারাপ লাগছিল, কারণ তারা তাদের মেয়ের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আর এখন তারা তাকে খুশি খুশিতে যেতে দেয় এবং তাকে বাইরে নিয়ে গিয়ে পিকাচাকে লাস্ট গুড বাই করে এবং পিকাচা স্বাধীনভাবে উড়ে যায়। এবং এখানেই মুভিটি শেষ হয়।